বেলপুরির পুর বানানোর জন্য আমি কি করছি, আটা আর সুজি আর ঠান্ডা পানি দিয়ে আর একটু লবণ দিয়ে এটা আটার ডোর মতো বানিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি বেলপুরির শেপ দিছিলাম, ছোট ছোট করে বেলপুরি এখানে বানাইছি। তারপরে ওইগুলো গরম তেলে দিছি, দেখেন কতটা ফুলছে। আর মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে, আর আসলে অনেক ক্রিস্পিও হয়েছে। আর এখানে আমি কি করছি, ছোলার ডাল বলে না, ওটাকে সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তারপরে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে সব, মানে এটা বেলপুরির জন্য আলাদা পুর বানানো লাগে। আমি আসলে ভাবতাম আলু দিয়ে মনে হয় ফুচকা আর বেলপুরি খায়, না, এটার জন্য আলাদা পুর তৈরি হয়, এই কারণে এটা এত সুস্বাদু লাগে। এখানে আমি ওই চটপটের ডালটাকে এরকম ওই এটার ভিতরে দিয়ে খাওয়ার জন্য আর কি বানাইছি। তারপরে এটা দেখেন কত ক্রিস্পি হয়েছে। আমি তো শুধু দেখতেছি, মানে এটা কি মানে নরম হয়েছে না ক্রিস্পি হয়েছে না মানে কেমন হয়েছে। মাশাআল্লাহ যেরকম চাইছি ওরকমই হয়েছে। এখানে আমি পুরের সাথে যা যা ইনগ্রিডিয়েন্টস, এখানে পেঁয়াজ মরিচ কাঁচামরিচ ধনেপাতা টমেটো একটু একটু করে সবগুলো ইনগ্রিডিয়েন্টস এখানে দিচ্ছি। এটা মানে অনেক মজা করে এই বেলপুরিটা আজকে আমরা সবাই মিলে খাবো। এইখানে দেখেন সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালো করে মেখে নিচ্ছি। তারপরে বেলপুরির পুরের ভিতরে দিয়ে এগুলো সব খাবো। আসলে বাসায় কোনো কিছু বানানো মানে কি বলবো, পেট পুরেও খাওয়া যায়, আর এটা টেস্টও অন্যরকম হয়। দোকানের থেকেও মনে হয় নিজ হাতে বানালে একটা মানে কি বলবো, দোকানে যতই খাই না কেন ওটার মধ্যে একটু হলেও চক লাগে, মানে কেমন জানি লাগে। কিন্তু নিজে ঘরে বানাইলে ওইটা দেখেন খেতে ভালো লাগে আর মনটাও শান্তি লাগে, এরকম একটা অবস্থা। এখানে আমার বোন কি করছে, আমাকে হেল্প করছে। ও এখানে কি করছে, এটা মানে সাজাইতেছে। ও বলতেছে আমি সুন্দর করে আর কি এগুলো করে দিতেছি বা প্লেটে সাজাইতেছি, আর তুই ভিডিও কর। তারপরে তো আপনাদের সাথে শেয়ার করছি, ভালো লাগলে অবশ্যই দেখবেন, আর না ভালো লাগলে স্কিপ করবেন। এটা দেখা বাধ্যতামূলক, মানে এরকম না, যার ভালো লাগবে সে দেখবে আর যার ভালো লাগবে না সে দেখবে না, এই আর কি। আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে তাই শেয়ার করলাম, এই আর কি। আর এই জিনিসটা আসলে আমার মনে হয় সব মেয়েদেরই ইমোশনের জায়গা হচ্ছে বেলপুরি, ফুচকা আর চটপটি। আমার তো এই তিনটা জিনিসই মনে হয় ইমোশন, যেখানে যাই না কেন এই তিনটা জিনিসের একটা জিনিস না খেলেই চলে না। তাই আজকে কি করলাম, জলদি করে বাসায় বানিয়ে ফেললাম। মানে এখন তো আর দোকানও যেতেও পারবো না, এগুলো মানে আমরা সন্ধ্যার সময় তৈরি করছিলাম, ওই সময় তো আর বাসা থেকে বের হওয়ানো যায় না। তাই কি করছি, ঘরে একটু বানিয়ে ফেলছি। মাঝে মধ্যে মনে চাইলে আমরা কি মানে ঘরে ট্রাই করি, আর মাশাআল্লাহ অনেক মজা হয় সব জিনিস ট্রাই করলে ঘরে বানালে। এখানে দেখেন টকটা কতটা লোভনীয় হয়েছে। এটা মিষ্টি টক বানাইছি, ওই চুকা টকটা বানাই নাই, ওইটা আসলে ভালো লাগে না বেলপুরির সাথে খেতে, তাই কি করছি মিষ্টি টকটা বানাইছি। দেখেন কতটা লোভনীয় হয়েছে টকটা, আসলে টকটা দেখে তো খেতে ইচ্ছে করছে। ভালো লাগলে অবশ্যই ফলো আর